এই টিউটোরিয়ালে আমরা দেখব যে সি প্রোগ্রামিং এর মধ্যে আমরা কিভাবে ক্যারেক্টার টাইপের অ্যারে ডিক্লেয়ার করতে পারি আর সি প্রোগ্রামের মধ্যে স্ট্রিং জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো এর আগে আমি দেখছিলাম যে ক্যারেক্টার টাইপের আমরা কিভাবে ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করতে পারি। যেমন হচ্ছে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করার রুলসটা হলো যে ক্যারেক্টার লিখে আমরা ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করব। যেমন হচ্ছে ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল নেম। এখন এখানে যেটা আছে যে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল নেম, এই নেমের মধ্যে আমরা চাইলে বিভিন্ন ধরনের ক্যারেক্টারকে রাখতে পারি। যেমন হচ্ছে নেমের মধ্যে আমি একটা সিঙ্গেল অ্যালফাবেট একে যদি রাখি আর পরবর্তীতে এটাকে আমি চাইলে প্রিন্ট করতে পারি পার্সেন্ট সি। এরপর হচ্ছে এখানে নেম। এখন এটাকে যদি আমি রান করি তাহলে এখানের মধ্যে আমার কাছে এটা প্রিন্ট হয়ে গেছে। এখন আমাদের যেহেতু দেখা যায় যে প্রত্যেকটা মানুষের নামটা সিঙ্গেল অ্যালফাবেট হয় না, তাদের নামের মধ্যে বিভিন্ন ধরনের অ্যালফাবেট থাকে আর নামগুলো যেহেতু আমাদের বড় হয়, সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে একজন মানুষের নামে মোটামুটি 8টা এই যে অ্যালফাবেট আছে। তো সেজন্য আমি এখানে একটা এর সাহায্য নিব যেটা হচ্ছে ক্যারেক্টার টাইপের হবে। আর নেমের পরে এখানের মধ্যে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু আমি এখানে 8টা অ্যালফাবেটকে রাখতে চাচ্ছি, সেহেতু থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি এখানে 8 ডিক্লেয়ার করে দিব। তার মানে হচ্ছে আমি এখন একটা ক্যারেক্টার টাইপের এরে ডিক্লেয়ার করলাম বা ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে নেম, এবং এই নেমের ভিতরে আমি টোটাল 8টা অ্যালফাবেটকে রাখতে পারতেছি। তো এই জিনিসটাকেই বলে মূলত স্ট্রিং। যেমন এখানে আমার কাছে যেটা নেম আছে, এই নেমটাই মূলত এখন আমাদের স্ট্রিং হিসেবে কাজ করবে। এবার এবার আমি যদি চাই তাহলে হচ্ছে এই নেম যেটা আছে, নেমের মধ্যে আমি যেমন আহ, এখন আমি চাইলে এই জিনিসটাকে আমি ইউজার থেকে মানে ইনপুট নিতে পারি। যেমন হচ্ছে স্ক্যানএফ পার্সেন্টেজ নেম। তো যেহেতু ক্যারেক্টার টাইপের একটা এরে কে যেহেতু আমরা স্ট্রিং বলি, সেজন্য স্ট্রিং কে আমাদের কাছে যখন ইনপুট নিতে হয় তখন আমরা পার্সেন্ট এস সাইনটা ইউজ করে থাকি, আর এখানে এম্পারসেন্ট সাইনটা দিই না। তো আর এই জিনিসটাকে প্রিন্ট করার সময়ও পার্সেন্ট এস সাইনটা ইউজ করতে হয়। তাহলে এখন যদি আমি এটাকে রান করাই তাহলে কনসোলের মধ্যে আমার কাছে একটা ইনপুট প্যানেল আসবে, আর এখন এখানের মধ্যে আমার কাছে একটা নাম ইনপুট দিতে হবে। যেমন আমি একটা জন একটা যদি নাম ইনপুট দিই, সেক্ষেত্রে আমার কাছে সিম্পলি জনটা প্রিন্ট হয়ে যাবে। তো এটাই মোটামুটি আমাদের ক্যারেক্টার টাইপের যেটা এর আছে এটা। আর এখন যদি আমি চাইতাম যে ইউজার থেকে ইনপুট না নিয়ে ম্যানুয়ালি নেমের যে এরেটা আছে এটার মধ্যে আমি ধরো অ্যালফাবেটকে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে নেম জিরো ইকুয়ালস টু এইভাবে করে যে সেমিকোলন নেম ওয়ান। ওয়ান টু ইন্ডেক্সে আমি কি রাখতে যাচ্ছি, ধরো এখানের মধ্যে আমি রাখতে যাচ্ছি উ, যেহেতু জনের সেকেন্ড লেটারটা উ। এরপর হচ্ছে নেম, এরপর হচ্ছে এখানে আমার কাছে টু। এরপর হচ্ছে এখানের মধ্যে আমি বাইরে এসে এখানে একটা সিঙ্গেল ইয়া দিব এইচ। এরপর হচ্ছে নেম থ্রি। তারপরে বাইরে আসবো আর এখানে এসে আমি দিয়ে দিব এন। এবার যদি এটাকে আমি রান করাই, এখানে কিন্তু আমি প্রিন্ট করার সময় পার্সেন্ট এস ইউজ করবো, কারণ হচ্ছে আমি এটাকে একটা স্ট্রিং হিসেবে প্রিন্ট করতে চাচ্ছি বা ওই চারোটা ভ্যালুকে একই সাথে প্রিন্ট করতে চাচ্ছি। এই অবস্থাতে এখানে আমার কাছে পার্সেন্ট এস ইউজ করতে হবে। এখন যদি এটাকে আমি রান করাই তাহলে দেখো কি আসে, যে জন প্রিন্ট হয়ে গেছে। কিন্তু এখানের মধ্যে পরবর্তীতে একটা মানে ইরর আসতেছে, যেটা হচ্ছে কারণ এই এই নেম যে এরেটা আছে এটার মধ্যে টোটাল 8টা আমি ভ্যালু রাখতে পারবো, এখানে আমি রাখছি 4টা, বাকি 4টা ঘর যেহেতু খালি, তাই এই জন্য এখানে একটা ইরর আসছে। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের কাছে যে ক্যারেক্টার টাইপের এটাকে আমরা স্ট্রিং বলি, আর স্ট্রিংটাকে কিভাবে ইউজ করতে পারি এটার একটা এক্সাম্পল। আর হচ্ছে আমি যদি চাইতাম যে এটাকে আমি এইভাবে রাখতে পারতাম যে নেম ইকুয়ালস টু, যদি রান করি তাহলে কি রান হবে এটা। আচ্ছা, তো এবার যদি এখানে এসে দিই তাহলে আচ্ছা, তো এবার যদি আমি চাইতাম যে নেম, যে নেম ভেরিয়েবলটা আছে বা নেম যে স্ট্রিংটা আছে, স্ট্রিং এর মধ্যে আমি ভ্যালুগুলোকে ইরো ছাড়াই যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে আমার কাছে এখানে নেমটা ডিক্লেয়ার করার পরে এখানে একটা আমি ডাবল কোটেশন সাইন ইউজ করতে হবে। যেমন হচ্ছে আমি এখানে প্রথমে আমি নেম ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করছি, একটা ইকুয়াল সাইন দিব, ডবল কোটেশন সাইন ইউজ করব, এর ভিতরে আমি যে নামটা রাখতে যাচ্ছি এই নামটা রেখে দিব। যেমন হচ্ছে জন, জন রেখে এখানে যদি আমি বাইরে এসে একটা সেমিকোলন সাইন দিই আর এখানে যদি স্ট্রিং হিসেবে এটাকে প্রিন্ট করাই, এবার যদি রান করাই দেখো এখানের মধ্যে আমার জন প্রিন্ট হয়ে যাবে। এখন এখানের মধ্যে আমি টোটাল 8টা ভ্যালু রাখতে পারবো। কিন্তু আমি যদি 8টা থেকে বেশি ভ্যালু রাখি, যেমন হচ্ছে জন মিডলটন, তো এখন যদি এটাকে আমি রান করাই দেখো এখানের মধ্যে আমার কাছে জন মিড পর্যন্তই প্রিন্ট হবে। কারণ হচ্ছে জন হচ্ছে আমার কাছে এখানে 4টা ভ্যালু,
স্পেসকে আমরা আমাদের প্রোগ্রামে একটা ভ্যালু হিসেবে চিন্তা করি, তাহলে স্পেস সহ এটা হয়ে যাচ্ছে মানে আমরা যেটাকে এখানে ব্ল্যাঙ্ক স্পেস হিসেবে ব্যবহার করি, এটাও আমাদের প্রোগ্রামে একটা অ্যালফাবেট হিসেবে কাউন্ট হয়ে যায়। তো সেই জন্য জনের পরে এখানে যেটা এক ঘর ফাঁকা স্পেস আছে, এটাও একটা অ্যালফাবেট হিসেবে কাউন্ট হয়ে গেছে, এবং এই জন্য এখানে টোটাল হয়েছে পাঁচটা, এতটুকুর মধ্যে হয়ে গেছে পাঁচটা অ্যালফাবেট, ছয় সাত, আর এতটুকু হচ্ছে আমার আট। তার মানে এই জন মিড পর্যন্তই আমার টোটাল আটটা ভ্যালু স্টোর করতে পারছে আমাদের এই স্ট্রিং ভেরিয়েবলটা, আর বাকি যতটুকু আছে এই জিনিসটা প্রিন্ট হয়নি। তো এইভাবেই মূলত আমরা স্ট্রিং নিয়ে সি প্রোগ্রামে কাজ করতে পারি। তো স্ট্রিং এর আরেকটু অ্যাডভান্স অপারেশন আমরা সামনের টিউটোরিয়াল গুলোতে দেখবো।